ধীরে ধীরে বলবো, কেটে কেটে কথা বলবো। বিড়ি এবং সিগারেটের সঙ্গে আপনাদের জানা আছে বিড়ি সিগারেট কাকে বলে? খুব সহজে বলি। কি বিড়ি সিগারেট কাকে বলে? খুব সহজে বলি, এর পরিচয়টা দিই। বিড়ি সিগারেট হলো একটা পাইপ। কি বললাম? বিড়ি সিগারেট হলো একটা পাইপ, একটা নল। বিড়ি সিগারেট হলো একটা নল, পাইপ। তার এক সাইডে থাকে কি? তার মাথায় থাকে কি? আগুন। আছে না নাই? তাহলে বিড়ির এক সাইডে আছে, বিড়ি হচ্ছে একটা, সিগারেট হচ্ছে একটা পাইপ, তার মাথাতে আছে আগুন, আর অপর প্রান্তে তার গোড়াতে কি আছে জানেন? কে? বোকা। বোকা, বোকা, বুদ্ধিহীন, নির্বোধ, গাধা। অপর প্রান্তে আছে গাধা। সুপ্রিয় ভাই এবং বোন, বলবেন ফাইজি সাহেব এ কথা কেন বলছেন? আপনাদেরকে যদি বিষ দেওয়া হয় কেউ পান করবেন? কি বলছেন? বিষ যদি দেওয়া হয় তাহলে পান করবেন? বিষ দেওয়া হয় তো পান করবেন না। কেন পান করবেন না? বিষ পান করে দেশে কয়টা মানুষ মারা গিয়েছে? অনেকেই বিষ পান করেছে, বিষ পান করার পরেও অনেক মানুষ বেঁচেছে না বাঁচেনি? বিষ পান করে মানুষ কয়টা মারা যায়? এর অর্থ এই নয় যে আমি বিষ পান করতে আপনাদের বলছি। বিষ পান করা হারাম সুপ্রিয় ভাই এবং বোন, ইসলামের দৃষ্টিতে বিষ পান করা হারাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর তামাকজাত দ্রব্য সেবনের কারণে ৮০ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে। তামাকজাত দ্রব্য সেবনের কারণে ৮০ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে। আরো পরোক্ষভাবে যারা ধূমপান করে না, পার্শ্বে থাকে, তাদের ওই ধোঁয়ার ছোঁয়াচে ৬ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে। মদের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ৩০ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে। বেশি কিসে? মদ থেকে আপনার বিড়ি, সিগারেট, তামাক সেবনে আপনার প্রায় ২ গুণ বেশি, ৮০ লক্ষ আর আপনার ৬ লক্ষ, ৮৬ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে এই তামাকের কারণে। বিড়ি সিগারেটের গায়ে লেখা আছে না নাই? বিড়ি সিগারেটের গায়ে প্যাকেটে লেখা আছে না নাই? ক্যান্সারের কারণ, মৃত্যুর কারণ। আপনার প্রতি বছর ঘটা করে কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা খরচ করা হচ্ছে এর প্রচার এবং পাবলিসিটির কারণে, যাতে মানুষ নেশাজাত দ্রব্য ধূমপান থেকে বিরত হয়ে যায়। আর তারপরেও এই ধূমপান এবং নেশার আসক্তি থেকে মানুষ ফিরে এসেছে না মাদকতায় এবং নেশাজাত দ্রব্যের আসক্তিতে মানুষের সংখ্যা দিন দিন হু হু করে বেড়ে চলেছে? কি বলছেন? এটা হচ্ছে না কেন? আসলে আমাদের রোগ নির্ণয় করতে হবে, আর রোগ নির্ণয়ের পরে আমাদের চিকিৎসা করতে হবে। বিড়ি হারামে, বিড়ি সিগারেট হারাম, জর্দা খৈনি হারাম, গুটকা হারাম, চুন সুপারি হারাম। যে সুপারিও হারাম, এটা ক্ষতিকর। আধুনিক বিজ্ঞান জানাচ্ছে সুপারি ক্ষতিকর। আপনার চুন সুপারি ক্ষতিকর, জর্দা খৈনি, গুটখা, গাঁজা, হিরোইন, এগুলো আজকে আমরা সবাই জানি। আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করছেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, সূরা আরাফ ৭ নম্বর সূরার ১৫৭ নম্বর আয়াতের অংশ বিশেষ, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকেদের জন্য, মানব জাতির জন্য যা অপবিত্র তা হারাম ঘোষণা করেন। অপবিত্র বস্তুগুলোকে, অপবিত্র বিষয়গুলোকে হারাম ঘোষণা করেন। খাবাইস, খাবিস আর বহুবচন, খাবাইস, খাবিস আর বহুবচন, যার ভাবার্থ হলো প্রত্যেক এমন বস্তু যা ক্ষতিকর। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবিয়মুখ নিঃসৃত বাণী, লা দরারা ওয়ালা দিরার,
সিলসিলা সহিহ হাদিস নম্বর 250, এমন কোন জিনিস সেবন করা যাবে না যা নিজের ক্ষতি করে এবং অন্যের ক্ষতি করে। নিজেরও ক্ষতি এবং অন্যেরও ক্ষতি, এমন কোনো বিষয় সেবন করা যাবে না, ভোগ করা যাবে না। আপনার বিড়ি সিগারেটের মাধ্যমে নিজেরও ক্ষতি হয়, আবার অন্যেরও ক্ষতি হয়। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আজকে আমরা নেশাজাত দ্রব্যে এমনভাবে লিপ্ত হয়েছি যে আজকে আমাদের পরিবার, আমাদের সমাজ আজকে ধ্বংসের পথে। জুয়া, লটারি, সুদ, ঘুষ ইত্যাদিতে আজকে আমাদের সমাজ ছেয়ে গিয়েছে। হাফেজ আমিরুল ইসলাম গতকালকে আমাকে ফোন করেছিলেন, ফৈজি সাহেব এই বিষয়টা বলতে হবে একটু, এই বিষয়টা আজকে আমাদের সমাজকে ছেয়ে গিয়েছে। সত্যি আজকে আমাদের সমাজ, যুব সমাজ, যে যুব সমাজদের দায়িত্ব ছিল আপনার সমাজকে সঠিক পথে পরিচালিত করা, যে যুব সমাজের দায়িত্ব এবং কর্তব্য ছিল সমাজ সংশোধন করা, যে যুব সমাজের দায়িত্ব এবং কর্তব্য ছিল শরীয়ত বিরোধী কার্যকলাপকে বন্ধ করা, যে যুব সমাজের দায়িত্ব এবং কর্তব্য ছিল আপনার সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা, এটা পারে একমাত্র যুবক। আপনার জালসার হ্যান্ডবিলে মাইকিং করে শুনলাম যে মাইকিং করা হয়েছে, প্রচার পাবলিসিটি করা হয়েছে জালসাকে কেন্দ্র করে, যাতে কোনো প্রকারের মেলা না বসে, দোকানপাট না বসে। এ প্রচার পাবলিসিটির মাধ্যমে এটা কিন্তু বন্ধ সম্ভব হয় নাই। আমি বললাম যদি এই যুব সমাজকে যদি আমরা দাঁড় করাতে পারতাম, যে একটা মাদ্রাসার আমাকেও প্রেসিডেন্ট করে রাখা হয়েছে, আমি জালসাই করি এই শর্তে যে আপনার একটাও দোকানপাট বসতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ কোনো প্রকারের দোকানপাট বসে নাই, কোনো প্রকার দোকানপাট বসতে দেওয়া হয় না। ওই জালসাতে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, আপনার গজধরপাড়া, হরিহরপাড়া ব্লকের অন্তর্গত ভাকুড়ি থেকে প্রায় 2-2.5 কিলোমিটার ভিতরে কোনো প্রকারের সেখানে দোকানপাট বসতে দেওয়া হয় না। আর এর জন্য আমাকে, আপনার মাদ্রাসা কমিটিকে কোনো কিছু করতে হয় না। আপনাদের এই যুব সমাজ, আজকে আমি বিকট মাদ্রাসার এখানে যারা উপস্থিত আছেন যুবকদেরকে আমি বিশেষভাবে বলতে চাই, হে যুব সমাজ, আমি তোমাদের কাছে বিশেষভাবে এ দাবি রেখে যাচ্ছি, আহ্বান জানাচ্ছি, এবং যারা মেলা বসিয়েছেন সেই সমস্ত ভাইদেরও বলছি, এখনো যারা মেলায় আছেন যুবক এবং যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, পুরুষ এবং মহিলা, কচি কাচারা, তাদের সকলকেই আমি বলছি, আজকের জালসাটা কি জন্য দেওয়া হয়েছে বলেন? আজকের জালসা মার্কেটিং করার জন্য, না আজকের জালসা কোরআন এবং সুন্নাহ শোনানোর জন্য? কি বলছেন? কোরআন এবং সুন্নাহ শোনানোর জন্য, দ্বীনের কথা শোনানোর জন্য। আর তারপরে এখানে মাদ্রাসায় ছেলেরা পড়াশোনা করে, তারপরে কোরআন এবং সুন্নাহ শুনবেন। আপনারা খুশি মনে স্বতঃস্ফূর্তভাবে এ প্রতিষ্ঠানে দান করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আপনার এজন্যই মূলত আজকের জালসা, এটাই হচ্ছে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। অথচ আপনার যারা দোকানপাট বসিয়েছেন, ও জানতেই হয়তো কিছু নামাজি ভাইও থাকতে পারেন ওই দোকানপাট যারা মেলা বসিয়েছেন। কথা মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন, মক্কার মুশরিকরা কি করতো জানেন? যখন কোরআন তেলাওয়াত করা হতো তখন তারা হইচই এবং হট্টগোল করতো। কেন জানেন? আল্লাহ বলছেন তাদের কথা, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন যখন পাঠ করা হবে তখন তোমরা হইচই হট্টগোল করবে, তাহলে তোমরাই বিজয়ী হবে। কোরআন শোনো না। কাফেররা বলতো যে কোরআন যখন পাঠ করা হবে তখন তোমরা হইচই এবং হট্টগোল করবে, যাতে মানুষ কোরআন শুনে পরিবর্তন না হয়ে যায়, কোরআন শুনে ইসলামের প্রতি আকৃষ্ট না হয়ে যায়, কোরআনের আল্লাহর বাণী শুনে মানুষ যাতে পাপাচার থেকে বিরত না হয়ে যায়। এজন্য মুশরিকরা আপনার হইচই হট্টগোল করার নির্দেশ প্রদান করত, যে তাহলে তোমরা তোমাদের চিন্তা ভাবনাই তোমরা সফল হবে, তোমাদের আদর্শে তোমরা সফল হবে, অন্যথায় তোমরা পাপাচার করতে পারবে না, অবৈধ কার্যকলাপ করতে পারবে না, ইসলামী শাসন ক্ষমতা প্রতিষ্ঠা হবে, আর অপরাধ করলে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। চুরি করলে হাত কাটা যাবে, মদ পান করলে বেত্রাঘাত করা হবে, আর ব্যভিচারী যদি করো বিবাহিত হয়ে
তাহলে পাথর মেরে শেষ করে দেওয়া হবে। অবিবাহিতাও যদি ব্যভিচার যদি করো তাহলে 100 কোড়া মারা হবে। অতএব অপরাধ যদি করতে হয় তাহলে ইসলামী শাসন ক্ষমতা যাতে বাস্তবায়ন না হয় সেই চিন্তা ভাবনা করতে হবে। সুতরাং তারা বলল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আপনার কাফেররা বলল যে তোমরা কোরআন শ্রবণ করো না, কোরআন যখন তেলাওয়াত যখন হবে তখন তোমরা হইচই এবং হট্টগোল করো। অথচ আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছেন? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। সূরা আরাফের এটি আয়াত 7 নম্বর সূরার 204 নম্বর আয়াত। আমার কিছু মাযহাবী ভাইরা বলেন যে কোরআন যখন তেলাওয়াত করা হবে চুপ করে থাকতে বলা হয়েছে এবং মনোযোগ দিয়ে শুনতে বলা হয়েছে। অতএব ইমাম যখন কোরআন যখন পড়বে তখন মুক্তাদিদের কোরআন পড়া যাবে না। অবশ্যই এর তাৎপর্য এটা নয়। এই আয়াত অবতীর্ণ হচ্ছে মক্কাতে, আর মদিনাতে ইমামের পিছনে আপোষে সাহাবায়ে কিরাম কথাও বলতেন। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, তিনি বলছেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে প্রয়োজনে একে অপরের সাথে কথা বলতাম। মানে পরে কেউ এসেছেন, নামাজ শুরু হয়ে গিয়েছে, তারপরে কেউ এসেছেন, পার্শ্ববর্তী নামাজে জিজ্ঞেস করছেন পিছনে যে এসেছে কয় রাকাত হয়েছে। তো নামাজে কথা বলতেন। ইমাম তাহাবী সহ অন্যান্য হানাফিরাও দ্ব্যর্থহীনভাবে এ কথা উল্লেখ করেছেন যে নামাজে কথা নিষিদ্ধ হয়েছে মদিনায়। তো নামাজে যদি সাধারণ কথাই নিষিদ্ধ হয় মদিনায়, তাহলে কোরআন পাঠ নামাজে মুক্তাদিদের নিষিদ্ধ হবে কেমনে? আসলে এখানে মুক্তাদিদের কোরআন পাঠ নিষেধ করা হয় নাই, বরং কি কোন ক্ষেত্রে এই বিষয়টা, এই বিধানটা। এখানে অবশ্য আর একটা বিষয় বলতে তাহলে সুবিধা হবে। একজন কোরআন পাঠ করলে অন্যজন চুপ করে থাকবে এমনটি না, এবং কখন চুপ করে থাকবে সেই বিষয়টাও মনোযোগ দিয়ে শুনুন। আপনার হাফেজেরা একটা মাদ্রাসায় পড়ে, আহলে হাদিসও পড়ে, হানাফি মাদ্রাসাতেও পড়ে। সব ছেলেরা কোরআন পড়ে না? জোরে জোরে পড়ে। এমনটা নয় যে একজন পড়ে আর বাকিগুলো চুপ করে থাকে। তাহলে সবাই পড়ে, তার কারণ সেখানে লক্ষ্য উদ্দেশ্য সকলেরই আপনার পড়া, এজন্য সেখানে সকলেই পড়বে, কোনো সমস্যা নাই। তাহলে কোন ক্ষেত্রে চুপ করে থাকতে বলা হচ্ছে? জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন আর মুশরিকরা হইচই হট্টগোল করত, তো নিষেধ করা হচ্ছে। জি, এখন বক্তব্য রাখছি, কোন বক্তব্য যখন রাখবেন শ্রোতারা কেউ আপোষে কথা বলবেন না। আপনার মোবাইল আছে, আপনি মোবাইল রিসিভ পর্যন্ত করতে পারেন না যখন আপনি বক্তব্য শুনছেন। এটাই হচ্ছে এর তাৎপর্য, যে আপনি আপোষে কথা বলবেন না, অন্য মনস্ক হবেন না, আপনি মনোযোগ দিয়ে বক্তব্য শুনবেন। কোরআন যখন তেলাওয়াত করা হবে, কোরআন যখন পাঠ করা হবে, তখন আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে, তাহলে দয়া বর্ষিত হবে। সুপ্রিয় ভাই বোন, তো আমি আপনাদের বলছিলাম যে মুশরিকদের নীতি ছিল মানুষকে ইসলামের বাণী, আল্লাহ তাআলার বাণী শ্রবণ করা থেকে বিরত রাখা। যে সমস্ত ভাইরা দোকানপাট বসিয়েছেন তাদেরকে আমি বলবো, বিশেষ করে যারা নামাজও পড়ে না, নিজেদেরকে মুসলিম দাবি করেন, আপনারা কি আপনাদের অজান্তেই মুশরিকদের ওই নীতির জায়গাতেই অবস্থান করছেন না? যে মাদ্রাসা কমিটি, জালসা কমিটি যেখানে জালসা দিয়েছেন বক্তব্য শোনার জন্যে, কোরআন এবং সুন্নাহ শোনার জন্যে, আর সেখানে আপনারা মার্কেটিং বসিয়েছেন, সেখানে আপনারা মেলা বসিয়েছেন। আর আবার এই মেলাতে, এই দোকানপাটে অনেক অবৈধ জিনিসও হয়। শরীরে উল্কি অঙ্কন করা হয়, ট্যাটু অঙ্কন করা হয়। কোথায় শিখে ছেলেরা, কোথায় করে ট্যাটু অঙ্কন? জি, আপনার উল্কি যে অঙ্কন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর অভিসম্পাত যারা ট্যাটু অঙ্কন করে, ট্যাটু অঙ্কন করায়, দাঁতের ফাঁক বৃদ্ধি করে, দাঁতকে আরো সরু করে, ঘুষে ক্ষয় করে সৌন্দর্য বৃদ্ধির জন্য, এবং ভুরুর চুল উপড়ে ফেলে। অনেক বোনেরা আছে নিজের সৌন্দর্যের জন্য ভুরুর চুলকে উপড়ে ফেলার প্রচেষ্টা করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর অভিসম্পাত, আল্লাহর অভিশাপ এদের উপরে, আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন, অভিশাপ করেছেন। তখন উম্মে ইয়াকুব নামে একজন মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছে, আরে আপনি বলছেন যে আল্লাহ অভিসম্পাত করেছে, এই কাজ যারা করবে, যারা ট্যাটু অঙ্কন করবে,
ভুরুর চুল যারা উপড়ে ফেলবে, দাঁতের মাঝে যারা ফাঁক সৃষ্টি করবে, আল্লাহর সৃষ্টিতে যারা পরিবর্তন সাধন করবে, তাদের উপরে আল্লাহ অভিসম্পাত করেছেন, এ কথা বলেছেন। অথচ পবিত্র কোরআনের A to Z আমি পড়েছি, 2 মলাটের ভিতরে যা কিছু আছে আমি সব পড়েছি, পবিত্র কোরআনে কোথাও এই কথা লেখা নাই। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি কেন করব না, আল্লাহ যা বলেছেন যদি তুমি পবিত্র কোরআন যথার্থভাবে অধ্যয়ন করতে তাহলে অবশ্যই পেতে। পবিত্র কোরআনে কি আল্লাহ তাআলা বলেন নাই ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের যা কিছু দেবেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করবেন তা থেকে তোমরা বিরত থাকো। পরিশেষে সেই মহিলা বলল তাই যদি হয় তাহলে তো আপনার ফ্যামিলিতেও আছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যাও গিয়ে দেখো তো। তারপরে গিয়ে এসে দেখছেন তার স্ত্রীর কাছে গেলেন, তার পরিবারে গেলেন, যা তিনি ভেবেছিলেন তা নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শোনো, যদি আমার স্ত্রীর কাছে এই যদি থাকতো, সে যদি ভুরুর চুল উপড়ে ফেলতো অথবা শরীরে ট্যাটু অঙ্কন করত, উল্কি অঙ্কন করত, অথবা দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করত, তাহলে আমি তার সাথে সহ অবস্থান করতাম না। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগবান, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমরা অনেক অভিভাবক আছি যারা নিজেরা জর্দা খাই, গোল করি, বিড়ি সিগারেট খাই, নেশাজাত দ্রব্য সেবন করি, আর মোবাইলের আসক্তি তো আছেই। যুবকেরা কথা খুব মনোযোগ দিয়ে শোনো। পাবজি থেকে নিয়ে ফ্রি ফায়ার, যত প্রকারের গেম আছে, যে গেমগুলোতে সময় নষ্ট হয়, আর বিশেষ করে এর সাথে যদি জুয়া যুক্ত হয়ে যায়, টাকা যদি যুক্ত হয়ে যায়, তাহলে তো সকলের ঐক্যমতে নিঃসন্দেহে হারামেতে সন্দেহের কোনো অবকাশ নেই। যেসব খেলা আপনার পাবজি বলুন, ফ্রি ফায়ার বলুন, আরো এই ধরনের যে সমস্ত খেলাগুলো আছে, যুবকেরা আজ, যুবতীরা আজ রাত জেগে জেগে 12টা 1টা 2টা পর্যন্ত আপনার এসব খেলা চালিয়ে যাচ্ছেন। যে আপনি মুসলিম হিসেবে আপনার জন্য, আপনি মুসলিম হিসেবে আপনি জাতির জন্য কলঙ্ক। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মা ইয়ালহু বিহিল মারউল মুসলিমু বাতিল। প্রত্যেকে এমন খেলা, প্রত্যেকে এমন বিনোদনমূলক খেলা যা দুনিয়া এবং আখেরাতে কোনো কল্যাণজনক নয়। প্রত্যেকে এমন বিনোদন, প্রত্যেকে এমন খেলা যাতে দুনিয়ায় এবং আখেরাতে বিন্দু মাত্র কল্যাণ নেই, মঙ্গল নেই, ভালো নেই। জি, আপনি ব্যায়াম করছেন, ওয়ার্জিশ করছেন, ঠিক আছে। আপনি ভলিবল খেলছেন একটু ফুর্তির জন্য, ঠিক আছে, আপনার হাত শক্ত হবে। আপনি দৌড়াচ্ছেন স্বাস্থ্যের জন্য, আপনার ঠিক আছে। কিন্তু আপনি ঘন্টার ঘন্টা যে ফ্রি ফায়ার খেলছেন, পাবজি খেলছেন, টাকা হলে তো হারামেতে সন্দেহের অবকাশই নেই। আপনি দীর্ঘ সময় ধরে খেলছেন, নামাজ কোথায় যাচ্ছে তার ঠাই ঠিকানা নাই। সিংহভাগই তো বেনামাজি, আর তারপরে যারা নামাজ পড়ে এ নামাজিরা আবার তখন ফজরের নামাজ যথা সময়ে আদায় করে না। ফজরের নামাজ আপনার মাইনাস। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার পাবজি এবং ফ্রি ফায়ার খেলতে গিয়ে, নেশাজাত দ্রব্য সেবন করতে গিয়ে, বাপ বিড়ি ধরাচ্ছে, ছেলেকে বলছে একটা বিড়ি ধরিয়ে লিয়াই তোর মায়ের কাছ থেকে, আর তারপরে বাপ বলছে ছেলেকে যে তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তামাক সেবন করো না। ছেলেকে বলছে তামাক সেবন করো না। সুপ্রিয় ভাই এবং বোন, বলুন তো ওই ছেলেটা বাপের কথা শুনবে? বাপ যদি পরকিয়া করে, আর মেয়েকে যদি বলে যে তুমি প্রেম করো না, তাহলে বলুন যে মেয়ে কি প্রেম করা ছাড়বে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী যতক্ষণ পর্যন্ত যে কাজটা বলছেন না করছেন, সাহাবায়ে কেরাম বাস্তবায়ন করছেন না। সুতরাং হুদাইবিয়ার সন্ধির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন হুদাইবিয়ায় যে তোমরা তোমাদের কুরবানির পশু জবাই করে নাও, তারপরে মাথা নেড়া করে নাও। একজন সাহাবীও দাঁড়াচ্ছেন না।
তিনবার এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। একজন সাহাবীও পশু জবাই করে মাথা নেড়া করছেন না। তিনি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাঁবুতে প্রবেশ করলেন, বললেন এই ব্যাপার আমার কথা কেউ বাস্তবায়ন করে না, আমার কথা কেউ বাস্তবায়ন করে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কতটা ভালোবাসেন জানেন? উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তিনি মুসলিম হয়েছিলেন। হুদাইবিয়ার সন্ধির প্রাককালে তার দেখা দৃশ্য বর্ণনা করেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরাম যতটা শ্রদ্ধা করেন, ভক্তি করেন, ভালোবাসেন, সম্মান দেন, পৃথিবীর রাজা বাদশারও এতটা সম্মান এবং ভক্তি কেউ করেন না যতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভক্তি করেন। এমনকি উরওয়া বিন মাসউদ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে থুতু নিক্ষেপ করতেন, তো সেই থুতুটা মাটিতে পড়তো না, সেই থুতুটা মাটিতে পড়তো না, মাটিতেই ফেলতেন। কফ কাশ মাটিতেই ফেলতেন। জি, আমাদের মতো বয়েমে না, মানে বিশেষ করে চেম্বারে অনেকেই যারা থাকে অফিস আদালতে একটা বয়েম রাখা হয়, কোটা রাখা হয়, তাতে আপনার কফটাকে ফেলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতেই থুতু ফেলতে যাচ্ছেন, মেঝেতেই কফ ফেলতে যাচ্ছেন, কিন্তু সেই থুতু আর মেঝে মাটিও স্পর্শ করে না। মাটি স্পর্শ করার আগেই সাহাবায়ে কিরাম তারা ওই থুতুর দিকে, কফের দিকে ধাবমান হয়ে সঙ্গে সঙ্গে সেই থুতুকে দুই হাতের তালুবন্দি করে আপনার দুই হাতে ঘষে নিয়ে নিজের মুখমণ্ডল এবং শরীরে মেখে নিতেন। এটা আজগুবি কোনো গল্প না, সহিহ বুখারীর হাদিস, 2732 নম্বর হাদিস। সেই মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে এতটা ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন, সম্মান করতেন সাহাবায়ে কিরাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদের বলছেন তোমরা তোমাদের পশুগুলোকে জবাই করে নিয়ে, তোমাদের কুরবানির উটগুলোকে জবাই করে নিয়ে তোমরা মাথা নেড়া করে নাও, একজনও দাঁড়াচ্ছে না। তিনবার বলছেন, এক দুজনও দাঁড়াচ্ছেন না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রবেশ যখন করলেন, বলছেন এই ব্যাপার, তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল, আপনার কি ইচ্ছা এটাই? আপনি কি এটাই চান যে আপনি ওই পশু জবাই করে, কুরবানি জবাই করে মাথা নেড়া করতে হবে? তাহলে কাউকে কোনো কিছু বলার প্রয়োজন নাই, আপনি বের হন আর নিজের উটটা নিজে জবাই করুন, খুরকার ডেকে নিজের মাথা নেড়া করতে শুরু করুন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন তাঁবু থেকে, আর নিজের উট নিজে জবাই করলেন, খুরকার ডেকে মাথা নেড়া করতে শুরু করলেন। আর কাউকে কোনো কথা বলতে হয় নাই, আর কাউকে কোনো কথা বলতে হয় নাই। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কিরাম যাদের পশু ছিল তারা পশু জবাই করে নিলেন, আর তারপরে সবাই নিজেদের মাথা নেড়া করতে শুরু করে দিলেন। এতটা তৎপরতার সহিত দ্রুত গতির সহিত তারা কাজ করতে শুরু করলেন, যেন এক অপরের উপরে হুড়মুড়িয়ে পড়ে এক অপরকে হত্যা করে ফেলবেন, এইরকম পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছিল। সহিহ বুখারী হাদিস। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মনীষী হওয়া সত্ত্বেও একটা কাজের নির্দেশ দিচ্ছেন, যতক্ষণ না সেই কাজটা নিজে করছেন ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করছেন না প্রজারা। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা এক গ্রীষ্মের সফরে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গ্রীষ্মের সফরে কিন্তু রোজা অবস্থায় ছিলেন সকলেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যানবাহনে ছিলেন, আর যানবাহনে থাকার কারণে তুলনামূলকভাবে সহজ অবস্থায় ছিলেন, অত কষ্ট ছিল না। যদিও গ্রীষ্মের সময় সফরে ছিলেন, কিন্তু হাঁটতে হয় না, যানবাহনে আছেন, কষ্ট অনেক কম, রোজা রাখতে কোনো সমস্যা নেই। তিনি সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের প্রতি করুণা প্রদর্শন করতে নির্দেশ দিলেন, তোমরা রোজা ভেঙে দাও। তার কারণ সাহাবায়ে কিরাম ওই গ্রীষ্মের সময় পায়ে হেঁটে চলেছেন, আর ওই গ্রীষ্মের সময় সফরে রোজা অবস্থায় কষ্ট হবে ব্যাপক, এটাই স্বাভাবিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রোজা ভেঙে দাও, ইশরাবু, পানি পান করো, রোজা ভেঙে দাও। ফাআবাউ, একজনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বাস্তবায়ন করছেন না। হাদিসের যদি শাব্দিক যদি বর্ণানুবাদ যদি করা হয়, ফাআবাউ, তারা প্রত্যেকেই সকলেই প্রত্যাখ্যান করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বাস্তবায়ন করছেন না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যে রোজা আছেন, নিজে যে রোজা ভাঙছেন না, নিজে যে পানি পান করছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাস্তু মিসলাকুম,
আমি তোমাদের মতো না। আমার কিছু ভাইরা জাতিকে বিভ্রান্ত করার জন্য বলে, এই যে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের মতো না। অতএব তিনি মানুষ ছিলেন নূরের তৈরি, বলছেন লাস্তু মিসলাকুম। আরে লাস্তু মিসলাকুম বললেন শুধু এইটুকুই নয়, আগে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ইসারুকুম ইন্নী রাকিব, নিশ্চয় আমি সহজ অবস্থায় আছি, আমি যানবাহনে আছি। যানবাহনে থাকার কারণে আমি তোমাদের মতো নয়। তার কারণ তোমরা তো পায়ে হাঁটছো, তোমরা পায়ে হেঁটে চলেছো, তোমাদের কষ্টটা বেশি হচ্ছে, আর আমি তো যানবাহনে আছি, আমি সহজ অবস্থায় আছি। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বাস্তবায়ন করে নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করলেন পানি, শারিবা ওয়াশারিবান নাস। আর যেমনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করলেন, রোজা ভেঙে দিলেন, কাউকে আর কোনো কথা বলতে হয় নাই, সঙ্গে সঙ্গে সকলেই রোজা ভেঙে দিলেন, সঙ্গে সঙ্গে সকলেই রোজা ভেঙে দিলেন। ওয়ামা কানা ইউরিদু আন ইয়াশরাব, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানি পান করার ইচ্ছা ছিল না, রোজা ভাঙার ইচ্ছা ছিল না। মুসনাদ আহমদ হাদিস নম্বর 11423। শুধু সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের প্রতি করুণা প্রদর্শন করত, তাদের রোজা ভাঙার জন্য নিজে রোজা ভাঙলেন। সুপ্রিয় ভাই বন্ধুগণ, আপনি বিড়ি ছাড়বেন না, আপনি নেশাজাত দ্রব্য সেবন করা বন্ধ করবেন না, আপনি পরকীয়া ছাড়বেন না, আপনি মিথ্যা কথা ছাড়বেন না, আপনি অশ্লীলতা থেকে নিজে বিরত হবেন না, আর আপনি চাইবেন আপনার ছেলে মেয়ে ভালো হয়ে যাক, এটা অসম্ভব কথা। টাইম যেহেতু আর খুব বেশি নেই, ইনশাআল্লাহ আমি নির্ধারিত সময় শেষ করে দেবো, মাত্র 7 মিনিট আছে, কথা মনোযোগ দিয়ে শুনুন। আজকে মাদ্রাসায় কারা পড়াশোনা করছে? মাদ্রাসায় কারা পড়াশোনা করছে বলেন? এখানে ছেলে কত জায়গায় মেয়ে, তাই না? পড়ছে কারা? বড় লোকেরা পড়ে, বড় লোকেরা মাদ্রাসায় পড়ে, বড় লোকের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে। বড় লোকের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে না কেন? বড় লোক মাদ্রাসার কমিটি আছে না নেই? কি বলছেন? মাদ্রাসার কমিটি কিন্তু বড় লোক আছে, মাদ্রাসার কমিটি কিন্তু বড় লোক আছে। মাদ্রাসার কমিটি বৃন্দ কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মাদ্রাসা খুলেছেন, মাদ্রাসার কমিটি হয়েছেন, জনগণ তো আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনি বলছেন ছেলেদেরকে ইসলামী শিক্ষা দিতে হবে, আপনি বলছেন, আর আপনি আপনার ছেলে মেয়েকে ইসলামী শিক্ষা দেবেন না। আপনি স্কুল কলেজে পড়াবেন, আপনি রামকৃষ্ণ মিশনে পড়াবেন, আপনি বিভিন্ন জায়গাতে পড়াবেন, আপনার ছেলে মেয়েকে আপনি নাস্তিক তৈরি করবেন। জনগণ এত বোকা যে আপনার এখানে পড়তে দেবে? আমি এটা মাদ্রাসাকে বলে বলছি না, আমি সার্বিকভাবে আমার মাদ্রাসার চিত্র ধরে ধরছি। জি, এটা আমি পশ্চিম বাংলার নিরিখে কথা বলছি, এটা আমি আমার ঝাড়খণ্ড বিহারের নিরিখে কথা বলছি। আপনি যদি উত্তরপ্রদেশ যান, মহারাষ্ট্র যান, দক্ষিণবঙ্গে যান, আপনি যদি সৌদি যদি যান, তাহলে বড় বড় যারা নেতৃবৃন্দ, কোটিপতি, শিল্পপতি, মাদ্রাসার যারা কমিটি, তারা নিজেরাও আগে নিজেদের ছেলে মেয়েদেরকে নিজেদের মাদ্রাসায় পড়তে দেন। আর আলহামদুলিল্লাহ এখানেও কিছু প্রতিষ্ঠাকারী মাদ্রাসা প্রতিষ্ঠাকারী আছেন, যারা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে নিজের ছেলে মেয়েদেরকে পড়তে দিচ্ছেন। আমি শুধু আপনাদের অবগতির জন্য বলছি। ফজিলাতুল শেখ মতিউর রহমান শীষ আল মাদানী হাফিজাহুল্লাহ আছেন বুড়িয়ান, আপনার ফাতেমা খাদিজাতুল কুবরা এবং আলবানি ছেলে এবং মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। আপনার ছেলে যদি একবারে সব থেকে ছোট, জি, ছেলেকেও পড়তে দিবেন মাদ্রাসায় ইনশাআল্লাহ, আর মেয়েদেরকেও তিনি তার মাদ্রাসায় পড়তে দিয়েছেন। বড়লোক এবং মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের প্রতিবন্ধক হয়ে আছে আজকে আমরা মাদ্রাসা কমিটি। তার কারণ তারা মনে মনে ভাবে যদি মাদ্রাসার শিক্ষাটা সকলের জন্যই সত্যিই কম্পালসারি হতো, তাহলে মাদ্রাসা কমিটি নিজের ছেলে মেয়েদেরকে নাস্তিকতা শিক্ষা দিতেন না, ধর্মের অন্তত মৌলিক জ্ঞান শিক্ষা দিতেন।
এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, মাদ্রাসা কমিটি যারা আছেন তারা আসুন, সর্বপ্রথম আমরা নিজেদের ছেলে মেয়েদেরকে আগে মাদ্রাসায় পড়াই। আমি এ কথা বলছি না যে আপনি আপনার মাদ্রাসায় ছেলে মেয়েকে পড়িয়ে কোরআন এবং হাদিসের মহাপণ্ডিত করেন, এ কথা বলছি না। আপনি কোরআনের হাফেজ বানিয়ে দেন, আমি এ কথা বলছি না। আপনি হাদিসের মহাপণ্ডিত বানিয়ে দেন, আমি এ কথা বলছি না। অন্তত দ্বীনের মৌলিক যে জ্ঞান প্রত্যেক মুসলিম নরনারীর জন্য, প্রত্যেক ছেলে মেয়েদের জন্য দৈনন্দিন জীবনে যা অপরিহার্য কর্তব্য, তা অবশ্যই আমাকে আপনাকে শিক্ষা দিতে হবে। আর এর জন্য সর্বপ্রথম আমাদেরকে এগিয়ে আসতে হবে। মাদ্রাসার কমিটি বৃন্দকে প্রয়োজনে মাদ্রাসার আমাদের সিলেবাস পরিবর্তন করতে হবে, প্রয়োজনে আমাদের মাদ্রাসার সিলেবাস চেঞ্জ করতে হবে, কোরআন এবং সুন্নাহকে বজায় রেখে, যার মাধ্যম দিয়ে দ্বীন এবং দুনিয়া উভয় জায়গাতেই আমাদের সন্তান সন্ততি ভবিষ্যৎ প্রজন্ম সফল হবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আমি অগোছলভাবে আজকে কিছু কথা আপনাদের সম্মুখে পরিবেশন করলাম। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন আমরা প্রত্যেকেই সংস্কারমুখী হয়ে যাই, সংশোধন করতে শুরু করে দিই, নিজেরা নিজেদের সংশোধন করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে নিজেদের সংস্কার এবং সংশোধন করার তৌফিক দান করেন, আমিন। আমরা পিতামাতা যদি আইডিয়াল হয়ে যাই, আমরা গার্জেন অভিভাবক যদি আইডিয়াল হয়ে যাই, আমরা যদি শিক্ষক এবং ইমামগণ যদি আইডিয়াল এবং মডেল হয়ে যাই, জনগণ আমাদের জন্য আইডিয়াল এবং মডেল হবে। আবারও আমি বলছি, আমি এই বিকট মাদ্রাসার আজকের সবাই যারা উপস্থিত আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আর আশপাশে যাদের কাছে বার্তা যাচ্ছে তারাও কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, যে আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা কমিটি তৈরি করবেন জুয়া এবং মদ সমাজ থেকে উৎখাত করার জন্য। আপনার কোনো প্রকারের গেম খেলে, পাবজি হোক, ফ্রি ফায়ার হোক, আপনার অপচয় সময় নষ্ট না করে আপনার সমাজ গড়ুন, সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে সংগ্রাম করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য হচ্ছেন আইডিয়াল এবং মডেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার 20 বছর আগে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে, শান্তি শৃঙ্খলা, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে হেলফুল ফদল তথা ন্যায় নিষ্ঠার প্রতিজ্ঞা বলে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, মাত্র 20 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন সংগ্রাম করে গিয়েছেন। আজকে আমরা অনেকেই যুবক প্ল্যাকার্ড নিয়ে আই লাভ মোহাম্মদ, প্ল্যাকার্ড যদি আই লাভ মোহাম্মদ না লিখি তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা জন্মাবে না? একটা কথা এখানে আপনাদের বলতে হয়, সুপ্রিয় ভাই এবং বোন, আপনাকে কেন্দ্র করে আপনার এফআইআর হলো, ফোর্স পর্যন্ত নামতে বাধ্য করা হয়েছিল। আমাকেও ফোন করেছিলেন অনেকেই যে ফাইজি সাহেব মিছিল করব, মিটিং করব, আই লাভ মোহাম্মদ প্ল্যাকার্ডে লিখে। আপনাদের বলি, লক্ষ লক্ষ মুসলমান, ধর্মীয় পণ্ডিত থেকে নিয়ে নাস্তিক, হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, ধর্মগুরু, সাধু, তারা প্ল্যাকার্ড লিখলেন আই লাভ মোহাম্মদ। কি যায় আসে তাতে? আবু তালেব তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, আর ওই ভালোবাসতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ প্রায় 3 বছর আপনার মুশরিকদের বয়কটকে সহ্য করেছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাই ছেড়ে দেননি। তারপরেও এই আবু তালেবকে জাহান্নামে যেতে হবে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আপনার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে। একদা উমর বলছেন, আল্লাহ রাসূল আপনাকে সব থেকে বেশি ভালোবাসি, সন্তান সন্ততি, স্বর্ণ মুদ্রা, ধন সম্পদ যা কিছু আছে, পিতা মাতা সব থেকে বেশি ভালোবাসি, তবে আমার এই জানটা থেকে না, আমার এই জীবন ছাড়া যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর না, আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ আমি তোমার নিজের জীবন থেকে অধিক প্রিয় হব ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না, পূর্ণ মুসলমান হতে পারবে না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আল্লাহর কসম করে বলছি, এখন আপনি আমার নিজের জীবন থেকে অধিক প্রিয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আন ইয়া উমর, হে উমর, এতক্ষণে। সহিহ বুখারী হাদিস নম্বর 6632। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে, কিন্তু আই লাভ মোহাম্মদ এটা লিখতে হবে এমন কোনো ব্যাপার নয়। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ বাক্যটা কেটে দিয়েছিলেন। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় যখন পত্র লেখা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। তখন সোহেল বিন আমর মুশরিকদের পক্ষ থেকে যে নেতৃত্ব প্রদান করছিল, সে বলছে যে না, রহমানকে এটা জানি না, রহমানকে চিনি না, অতএব লিখতে হবে বিসমিকা আল্লাহুম্মা। সাহাবায়ে কেরাম মুসলমানরা কেউ এটা মানতে রাজি না, না আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
ঠিক আছে লেখো বিসমিকা আল্লাহুম্মা। বিসমিল্লাহির রহমানির রহিম লিখলেন না সন্ধিপত্রে, লিখলেন বিসমিকা আল্লাহুম্মা। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোহেল বিন আমর বলছে আমরা যদি আপনাকে রাসূল বলে মেনে নেব তাহলে প্রতিবাদ করব কেন, বিরুদ্ধাচরণ করব কেন? রাসূলুল্লাহ লেখা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লেখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা আর মুসনাদ আহমদের বর্ণনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। লেখো। রাসূলুল্লাহ কেটে দিলেন সুপ্রিয় ভাই এবং বোন, রাসূলুল্লাহ লিখলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর কসম নিশ্চয় আমি আল্লাহর রাসূল, আল্লাহ তুমি জানো আমি রাসূল। যদিও মুশরিকরা মিথ্যা সাব্যস্ত করে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধিপত্রে লিখলেন না রাসূলুল্লাহ, তার জন্য কোনো ক্ষতি হয়েছে? এমন কোনো বিষয় শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে যা ইসলামে কোনো প্রকারের আঁচ আসবে না, ইসলামের বিসর্জন হবে না, ঈমান এবং ইসলাম ভেঙে যাবে না, শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে, যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে আপনি তাদের সাথে ও মুসলিমদের সাথে সন্ধি করতে পারেন, তাদের সাথে বসবাস করতে গিয়ে কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে স্পষ্টভাবে যুবকদেরকে বলতে চাই, নেতাদেরকে স্পষ্টভাবে আমি বার্তা দিতে চাই যে আজকে এই ইসলামের মৌলিক জ্ঞান না থাকার কারণে, যে কারণে আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, যে কারণে পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছেন, সেটা হলো তাওহীদ উলুহিয়্যা। আজকে অনেক মুসলিম নেতার এই ন্যূনতম বোধ শক্তি না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে আপনার মূর্তি পূজা করতেও তারা দ্বিধাবোধ করে না। আরে মুশরিক, বড় ধরনের মুশরিকে যে পরিণত হয়ে যাবেন এর মাধ্যমে তওবা করুন, আলেমের কাছে এসে তওবা করুন, কালিমায়ে শাহাদাত পাঠ করে। ভারতীয় সংবিধান আমাকে আপনাকে স্বাধীনতা দিয়েছে। আমি স্পষ্টভাবে বলি, আরএসএস, বজরং দল, শিবসেনা, যে কোন সংগঠন আছে সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, সঠিক বিষয়বস্তুকে কেন্দ্র করে একটা প্ল্যাটফর্মে আসতে দেশবাসীর উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য, শিক্ষার জন্য, আপনার উন্নয়নের জন্য, দেশের রক্ষার জন্য সকলের সাথেই আমরা সন্ধি করতে প্রস্তুত। তাহলে এমন কোনো বিষয় নিয়ে না যা আপনার তাওহীদ বিনষ্ট হয়ে যাবে, আপনার ঈমান বিনষ্ট হয়ে যাবে। মুশরিকরা প্রস্তাব দিয়েছিল সূরা কাফিরুন, আপনারা অধ্যয়ন করুন তাফসীর সহ। আমি কথা এখানে শেষ করে দিচ্ছি। এ কথা বলে সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আমি আমার বক্তব্যের প্রারম্ভে বলেছিলাম টাইমের দিকে সামনে রেখে, আমি আগে বলেছিলাম টাইম বেশি নেব না, তারপরও 3 মিনিট নিয়ে নিয়েছি, যদিও 15 মিনিট দিয়েছেন সেই হিসেবে টাইম আছে, কিন্তু আর আমি বলবো না। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো, আপনারা নেশাজাত দ্রব্য, লটারি, জুয়া, মাদকতা, হারাম প্রসঙ্গে স্পষ্ট হারাম। পবিত্র কোরআন এবং হাদিসে প্রচুর এর দলিল আছে এবং বিজ্ঞানের দৃষ্টিতেও এটা অত্যন্ত ক্ষতি। আমি আবারও সেই কথাটা বলছি, আপনারা অধ্যয়ন করবেন সূরা মাইদা 5 নম্বর সূরা 90 এবং 91 নম্বর আয়াত। আপনার সাময়িক যে ফুর্তি, সাময়িক যে লাভ আছে, সূরা বাকারা 2 নম্বর সূরার 219 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করুন। 1400 বছর আগে এ কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কিন্তু তার ক্ষতির পরিমাণটা অনেক বেশি। কথা শেষ করছি এ কথা বলে, বিড়ি সিগারেট আজকে আমাদের সমাজ ছেয়ে গিয়েছে। আমি বললাম বিড়ি সিগারেটের সঙ্গে দিতে গিয়ে আপনাদের যাতে মনে থাকে, প্রত্যেকেই দেখলে বলবেন, বিড়ি সিগারেট হলো একটা পাইপ। বিড়ি সিগারেট হলো একটা পাইপ, এরকমই তো থাকে নাকি? একটা পাইপ, একদিকে আগুন জ্বলে না, জ্বলে না, একদিকে আগুন জ্বলে, আর অপর দিকে কে থাকে? বিড়ি সিগারেটের সঙ্গে হলো একদিক বিড়ি সিগারেট একটা পাইপ, তার একদিকে থাকবে আগুন আর একদিকে থাকবে গাধা, মূর্খ, বোকা। আমরা বিড়ি সিগারেট খাবো, গুলগুটকা খাবো, জর্দা খৈনি খাবো। সার্বিকভাবে যুবকদেরকে আমি বলতে চাই, পাবজি, ফ্রি ফায়ার ছেড়ে দিন, সময় অপচয় করবেন না, একেই আসুন দিনের দিকে, দিনের পথে। আপনারা হচ্ছেন সৈনিক। আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ, 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, সেই যুবক যে তার জীবনটাকে অতিবাহিত করেছে, যৌবন কালটাকে অতিবাহিত করেছে আল্লাহর ইবাদতে। যখন আপনার ইবাদত করার সময়, আর সেই সময় আপনি শয়তানের চক্করে পড়ে মূর্খ নির্বোধ না হলে কি নিজে থেকে বিষ পান করে? আল্লাহ বলছেন ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলুকা, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, সূরা বাকারার আয়াত। তোমরা নিজ হাতে নিজদের ধ্বংসের মুখে ঠেলে দিও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, সূরা নিসার আয়াত। তোমরা নিজেদেরকে হত্যা করো না, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না।
আপনার নেশাজাত দ্রব্য এবং মাদক সেবনের মাধ্যমে আজকে আমরা নিজেরা নিজেদেরকে হত্যা করছি। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানালো, আপনার মদ এবং তামাক জাতের মাধ্যমে প্রতি বছর 1,16,00,000 মানুষ মারা যাচ্ছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে এই শতাব্দীর শেষ হতে মানুষ এই তামাকজাত মাদকতার কারণে 100 কোটি ছাড়িয়ে যাবে, 100 কোটি ছাড়িয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত অর্থে ঈমানদার মুসলিম হওয়ার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।